অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে আমরা শহীদের রক্তের উপর যাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি, আমাদের কাছে মনে হচ্ছে তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছে না, তারা অনেক বেশি ভোগবিলাসে ব্যস্ত আছে। এবং আমরা যাদেরকে ছাত্র উপদেষ্টা বানিয়েছি, সেই ছাত্র উপদেষ্টাদের আমরা তাদের ব্যর্থতা দেখতে পাচ্ছি, তাদের হিস্ট্রিক্যাল করাপশন আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো জুলাইটাকে আমরা এখন দেখতে পাচ্ছি নির্দিষ্ট একটা বর্গের মধ্যে, একটা গ্রুপের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। জুলাইয়ের যে সার্বজনীনতা ছিল, জুলাইয়ের যে ঐক্য ছিল, সেটাকে নষ্ট করার জন্য আমরা আমাদের যারা দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের বিভাজনমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি, যেটা পুরো জাতিকে অনেক বেশি হতাশ করছে। এবং এক বছরে আমরা যদি দেখি, আমাদের পুলিশ এখন পর্যন্ত সংস্কার হয় নাই। আমাদের যে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো, সেই জায়গায়ও আমাদের যে কাঙ্ক্ষিত ছাত্র জনতার যে দাবি, সেই দাবির রিফ্লেকশন আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছে, কিন্তু আমাদের আশঙ্কা এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে এখানে একটা পক্ষ চেষ্টা করছে পুরোটাকে কুক্ষিগত করার জন্য। তা আমরা সরকারকে হুঁশিয়ার করতে চাই, এই জুলাই সনদ এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে যদি শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে স্পিরিট, সেটা যদি পরিলক্ষিত না হয় এবং বাংলাদেশের দীর্ঘদিনের যে সংগ্রাম, লড়াই 1947 সালের পর থেকে দীর্ঘদিনের যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রতিচ্ছবি যদি আমাদের জুলাই সনদে না থাকে, এবং এই জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত যে 9 দফা এবং 9 দফা পরবর্তী আন্দোলন সমন্বয় করা, এই সামগ্রিক বিষয়ের যদি প্রতিচ্ছবি এখানে না থাকে, তাহলে এই জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র এই জাতি মেনে নেবে না। তো আমরা আশা করব সকল অংশীজনদের সাথে আলাপ করে সবার যেন মতামতের রিফ্লেকশনটা এই জুলাই সনদপত্র থাকে, এবং আমাদের শহীদদের যে দাবি, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি যেন এই জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদের মধ্যে থাকে। সেই আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশা আমাদের থাকবে। আমরা আশা করেছিলাম যাদের মাধ্যমে আমরা আজকে আজাদি পেয়েছি, রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে, তাদের দায়িত্ব নেওয়া হবে, তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, এবং আমাদের যারা গাজী আছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে। কিন্তু 1 বছর পরও যখন আমরা দেখছি, আমাদের এখনও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা এখন পাবলিশ হয় নাই। এখন পর্যন্ত আমাদের আহত যারা আছে তারা এখন হাসপাতাল বেঁধে কাতরাচ্ছে, তারা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না। এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে শুরু করে সরকারের যে উদ্যোগগুলো আছে, সেই উদ্যোগগুলোতে আমাদের আহত যারা আছে তাদেরকে লাল ফিতার দূরত্ব দেখানো হয়। তো যেটা আমাদেরকে অনেক বেশি ব্যথিত করছে, আমাদের অনেক বেশি কষ্ট দিচ্ছে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই শহীদ পরিবার এবং আহত যারা আছে তাদের পুনর্বাসন, তাদের স্বীকৃতি, এবং আমাদের যারা আহত আছে তাদের যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা সামগ্রিক এই জায়গায় তারা পূর্ণভাবে সহায়তা করবে। আর আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মকভাবে শহীদ পরিবারের পাশে থাকার জন্য চেষ্টা করছি। বাংলাদেশ অখণ্ড থেকে যেন আমরা ধরে রাখতে পারি, সে তৌফিক দান করো আল্লাহ।